কাচের পায়েস এই গরমে ঠান্ডা ঠান্ডা কাচের পায়েস এত দুর্দান্ত খাইতে যে কেউ দিলে অনেক মজা হইরা খাইবো এতটা ওই দুর্দান্ত এত কম খরচে যে এত সুন্দর মিষ্টি বাইতুই বানায় লাউন যা বাইত না বানাইলে বুঝতাম না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গলগে কাচের পায়েস রেসিপি শেয়ার হরাম। আর কাচের পায়েস রানতে লাগবো সাবুদানা, 1 কাপ সাবুদানা বালা হইরা ঠান্ডা পানি দেহারা ধুয়ে লইতেছি। এরপরে হাফ কাপ গরম পানি দেহারা ভিজাই থই দেম 10 থেকে 15 মিনিট লুসুন। 10 থেকে 15 মিনিট ভিজাই রাখলে ওই দেখবেন যে অকর সাবুদানাটি পানি টাইনা নিছে আর নরম হইয়া আইছে। অকরে কিন্তু ফেকা ফেকা হুরুন যাইতো না, একটু শক্ত শক্তই থাকবো। আমি একটুখানি লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো। এরপরে এটা লগে দিয়ে দিয়েছিল গুঁড়া দুধ, তবে এটা টোটালি অপশনাল, আমরা চাইলে দিতাম না চাইলেও না দিতাম, কোনো সমস্যা হই নাই গা। যাও গা বালা হয়ে সুন্দর হইলে তখন কাইল লুসুন হয়ে যাবো গা, তখন হাতের মাথা একটুখানি গিমিশাইয়া হাইরা তখন চুরুনি চুরুনি বলে লুসুন বানাইলাম। আমার যদি চাইন বইতে বইতেও হরতাম একটুখানি কিন্তু আডা আডা রয়েছে। আমি কিন্তু হাফ কাপ গরম পানি ওই দিছি, পানিটা একটু কম দিলেও সমস্যা নাই গা। মালা হয়ে মধ্যা লইলে পরে মনে হচ্ছে ঠিক মতো ওই হয়ে জায়গা। ওখানে চুরুনি চুরুনি বল বানাইয়া হাইরা ওখানে খালি দুধের মধ্যে ছাইরা দেম। আসলে এই কাছের পায়েস রেসিপিটা লাগে কিরম জানুন, ম্যাজিক বল আছে না, ম্যাজিক বলে লসুন লাগে এই বলটি আর দুধটা খাইতে অনেক মজা লাগে। আমার টাইম এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খাইতে ওই বেশি ভালো লাগে। রসমালাইয়ের লসুন শেপ দিছি, ব্যাগ তৈ বানানি শেষ হয়ে গেছে। 1 কাপ দেহারা এতটুকু ওই হইছে। ওখানে খালি জাস্ট দুধের মধ্যে ভিজাইলাম। দুধের মধ্যে ভিজাইলে কিন্তু এটা ফুললা অকয় ডাবল হয়ে যাবো গা, অত্যানি ছোট ছোট আর থাকতো না। যাও গা ওখানে দেওয়া দিছিল 1 লিটার দুধ। 1 লিটার দুধ একটু বেশাইয়া ওই দিছি যাতে একটু গ্রেভি গ্রেভিও খাইতেও ভালো লাগে। অকরে যখন সুন্দর উতলানি আয়া পড়ছে টক বগাই না, উতলানি দুধের মধ্যে বলগুলা ছাইরা দিছি। বাস বলটি যখন সিদ্ধ হয়ে যাবো তারপরে কিন্তু চিনি দুন লাগবো, আগে কিন্তু চিনি দুন যাইতো না। আমি কিন্তু বলটি ছাইরা দিছি, পরে বলটি আর দেখা যাইতেছে না। চিন্তা করতেছি বাইঙ্গাই নিউ গেল গা, কিন্তু বাংতো না। যখন হিট যা যাবো তখন উপরে উঠতে আর এই বলের কালারটি অক করে কাছে লসুন ওই আইবো। দেখছি নিবালা হিজা শুরু হয়ে গেছে, উপরে কিন্তু বাসাও শুরু হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আই পড়ছে অক করে কাছে লসুন। আর এই কাছের পায়েস রেসিপিটা কিন্তু অনেক ইউনিক এবং দুর্দান্ত একটা রেসিপি। দেখছি নি কত সুন্দর হুইল গেছে আর কালারটাও অনেকটা কাছে লসুন স্বচ্ছ হয়ে আই পড়ছে। দেখছি নিবালা সুন্দর হয়ে হিট যা যাওয়ার পরে আমি এটার মধ্যে চিনি আর নাইরলটা দিয়ে দিছি। বাস বালা হয়ে মিশাইয়া হাইরা একটুখানি গুঁড়া দুধ দিয়ে দেন, দুধটা গনয়া আইবার লেগে। দুধটা গনয়া আইলে পায়েসটা খাইতে যা বালা লাগে ওখানে খালি জাস্ট একটুখানি জাল হরাম। দুধটা গনয়া জাল হলে এই পায়েসটা খাইতে অনেক বেশি মজা লাগে। ওখানে জাস্ট খালি উড়াইয়া রাখে দেন চিনিটা বালা হইরা জাল হরার পরে। আর এটা ঠান্ডা ঠান্ডা খাইতেই বেশি বালা লাগে। অনেকটা ম্যাজিক বলে লসুন ডেপ ডেপ পারে আর মনে হয় যে খাইতে ঠান্ডা ঠান্ডা ওকরে আইসক্রিমের লসুন লাগে। উপরে দেখা মুডা একটা সর পড়ছে, ওখানে জাস্ট খালি আমি করে দেখায়। অনেকেই এই রেসিপি শেয়ার করছে, আমিও শেয়ার হলাম। আশা করি আমি গোটাইন অনেক বেশি ভালো লাগছে। জাগর টাইম সাবুদানা খাইতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই তারাই হরতারুন পোলাফান্তারে কিন্তু দিলে অনেক মজা হইরা খাইবো। সাবুদানা খাওয়াও বালা, দুধ খাওয়াও বালা। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাচের পায়েস খাইলে অকরে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। খালি দুইটা জিনিস খেয়ালে রাখবেন, সাবুদানাটি অকরে ফুটন্ত গরম পানি দেহারা ভিজাবেন। বেশি পানি দেহারা ভিজাইলে কিন্তু সাবুদানাটি অকর লেতলেতা হয়ে যাবে। কম পানি দেহারা ভিজাইবেন আর ফুটন্ত অকরে দুধের মধ্যে যখন টক বকায় উতলানি আইবো সেই পর্যায়ে দেয়া দিবানি ছিল এই লাড্ডুটি। একটা লাড্ডু বাংতো না, সুন্দর বা হিট যা যাবো দেখছি নিবালা অকরে ব্যাগ তৈ স্বচ্ছ হয়েছে। পোলাফান্তের বড় ব্যাগ তৈ অনেক পছন্দ হবো এই কাচের পায়েস রেসিপিটা, কারণ গরমের মধ্যে এরকম একটা রেসিপি যে কাউ সামনে দিলে অকর সাইডটা ফুইটা খাইলবো। আল্লাহ হাফেজ।